আমি প্রতি বছরই হজ উমরায় যে কয়বারই আল্লাহ নিছেন প্রবাসীদের কাছে খুব যাই। এইবারও আমি কমপক্ষে 7-8 জায়গায় মক্কা মদিনায় প্রবাসীদের রোমে গিয়া গিয়া বয়ান করছি। রাতের 1টায় 2টায় 70 জন, 30 জন, 80 জন, 15 জন এরকম। এইবারও আহা, আমার এই 2 চোখে আমি দেখছি প্রবাসী কি কষ্ট করে। আমি বেশি বলি এটা, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইসা এই ছোট্ট একটা রুমে 12 জন 14 জন একসাথে থাকে, মানবেতর কোন রকম পইরা থাকে। নিজের রান্নাটা এই 14 ঘন্টা ডিউটি কইরা নিজের ভাত আইসা নিজেরা রান্ধে, নিজেদের কাপড় নিজেরা ধোয়। একটা ট্যাবলেট খুললা দেওয়ার কেউ নাই। এক ছেলে আমারে বলছে নরসিংদীর, আমি আজকে 11 বছর বাড়ির যাই না, বাবার সংসারের ঋণে শেষ হয় না। 11 বছর ধরে আমারে হারাম শরীফে মক্কায় জড়ায় ধরে কাঁদছে। এক ছেলে আমারে বলছে বিবারিয়া কসবার, যে হুজুর আমি আজ 8 বছর এই সৌদিতে আসছি, 8 বছরে কোনোদিন একটা ভালো ডাক্তার কোনোদিন দেখাই নাই। কারণ সৌদি আরবে সবকিছু ওষুধপত্র কিনলে 1-2টা কিনুন যায় না, পুরাটা বক্স বা পুরাটা কিনতে হয়। তাই এতে করে হুজুর যদি ডাক্তার বড় দেখাই, সব মিলাইয়া ওষুধ মসুদ কতগুলো দিলে 15-20 হাজার টাকা যাবে গা, তো 22 টাকা পাঠামো কেমনে? পরিবার কষ্ট পাবে, এই জন্য 2টা ব্যথার ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। সে নিজে বলছে আমারে জড়াইয়া ধরে, বলছে হুজুর আমি সুখ কি জিনিস আমার ব্যক্তিগত এই 8 বছরে দেখি না। হাই যুবক, আমি অনুরোধ করি, তোমরা যারা বাবা বিদেশ প্রবাসী, তোমরা জানো না ভাইয়া সে কত কষ্ট করে। বললাম না 2টা মিনিট দাঁড়াইছি রৌদ্রের নিচে আরাফাতের ময়দানে, মনে হয় যেন আগুনের গোলা মারতেছে। তো যে 12 ঘন্টা রৌদ্রের নিচে দাঁড়াইয়া ডিউটি করে, তার কত ঘাম ঝরে, তার কত ঘাম ঝরে। অসহায়ের মতো ফেল করে তাকায় থাকে। স্বজন নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই। 28 বছর, এবারও আমি জিদ্দা গেছি, যে দেখছি আমার বলতে হুজুর আমি আজ 28 বছর সৌদি আরব জিদ্দা থাকে। 28 বছর যদি একটা মানুষ বিদেশেই থাকে, তারপরে যদি 20 বছর বয়সে যায়, কথার কথা 28 বছর যদি থাকে তো 48 বছর, তার এই বেচারার বয়সটার রইল কি? সে তো তার জিন্দগিটাই দিয়ে দিছে পরিবারের। আহা, সেই কষ্টের মানুষটার এই রক্ত পানি করার টাকায় যদি বউ বেপর্দা হয়, যদি বউ বাজারে বাজারে মার্কেটে ঘুরে আর ছেলেটা 2 আঙ্গুলে 2 হাতে সারা দিন রাত মোবাইল টিপে, আহারে ভাইয়া ওই বেচারার জীবনের অর্জনটা কি? বেচারা কতটা কষ্ট করলো, প্রবাসী লোকটা কতটা ছেলেটা কষ্ট করলো। সে তার একটু সুখের জন্য পরিবারের নিজের সুখ কোরবানি করে দিল, অথচ স্ত্রী সন্তান বুঝলো না। এজন্য আমি দয়া করে অনুরোধ করছি, যাদের বাবা বিদেশ, প্রিয় ভাই আমার, তুমি নিজের উপরে দয়া করো। তুমি জানো না তুমি যেই জমিদারের মতো চলো, তোমার বাবা সেই জমিদারিতে চলে না। তোমার বাবার বুকটা মাটিত লাগিয়া যায় টাকা কামাই করতে। 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল জমাইতে এরপরে টাকাগুলো হয়। কোন সময় একটা মুরগি পোড়া আলবাই অথবা এমনি একটা মুরগি একটা কিছু কিন্না খাইয়া শুইয়া লায় রান্দার কষ্টে। অথচ আমাদের ছেলেরা, অনেক প্রবাসীর ছেলেদের চলাফেরা দেখলে আফসোস লাগে। সে তো জানে না, মহিলার চলাফেরা দেখলে মনে হয় উনি আর কইলাম না, মানে মনের কষ্টে আর বললাম না। আহা, এই জন্য আমি প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার বানায়। তাইলে তার দুনিয়াটা সার্থক হবে, আখিরাতটাও সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন।